ট্রেন বৃদ্ধি ও হাওড়াগামী ট্রেনের দাবিতে লাভপুরে বিধায়ককে স্মারকলিপি জমা যাত্রী সংগঠনের। আহমদপুর কাটোয়া রেল রুটে ট্রেন বৃদ্ধি ও হাওড়াগামী ট্রেনের দাবিতে লাভপুরে বিজেপি বিধায়ককে স্মারকলিপি জমা দিলেন আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, সংগঠনটির সদস্যদের পক্ষ থেকে একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রেল দপ্তরের কাছে। আবারও ফের সেই দাবিকেই প্রাধান্য দিয়ে লাভপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দেবাশিস ওঝার কাছে ওই যাত্রী সংগঠনের পক্ষ থেকে রবিবার রাতে তুলে দেওয়া হয় একটি স্মারকলিপি। সংগঠনের সদস্যদের দাবি, আহমদপুর থেকে লাভপুর কাটোয়া হয়ে হাওড়া ও শিয়ালদা যাবার ট্রেন যাতে দেওয়া হয় সেই আবেদন জানানোর পাশাপাশি আহমদপুর স্টেশনেও বেশ কয়েকটি দূরপাল্লা ট্রেনের স্টপেজেরও দাবি রাখেন বিধায়কের কাছে। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকার সময় লাভপুরে এসে বলেছিলেন, লাভপুর বিধানসভা থেকে বিজেপি প্রার্থীকে জয়লাভ করালে আহমদপুর কাটোয়া রুটে ট্রেন দেওয়ার জন্য রেল দপ্তরের কাছে বিষয়টি উত্থাপন করা হবে। আর তারপরে শুভেন্দু অধিকারীর কথাতেই শিলমোহর পড়ে লাভপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জয়লাভ করার পর বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন দেবাশিস ওঝা। তারপরে তিনি বিধানসভা থেকে লাভপুরে আসতে বিধায়কের কাছে সকাল ও সন্ধ্যায় আহমদপুর থেকে হাওড়া এবং শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন পাওয়া যায়, সেজন্য এই স্মারকলিপি দেওয়া হয় বিধায়কের কাছে। যদিও এই বিষয়ে বিধায়ক দেবাশিস ওঝা বলেন, বিষয়টি তাদের নজরে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রেল দপ্তরের সঙ্গে আলোচনা করে বিষয়টি উত্থাপনের পর দ্রুত এই রুটে যাতে হাওড়াগামী ট্রেনের ব্যবস্থা হবে বলে তিনি আশা দেন। যদিও এই বিষয়ে বিধায়ক দেবাশিস ওঝা বলেন, বিষয়টি তাদের নজরে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রেল দপ্তরের সঙ্গে আলোচনা করে বিষয়টি উত্থাপনের পর দ্রুত এই রুটে যাতে হাওড়াগামী ট্রেনের ব্যবস্থা হবে বলে তিনি আশাবাদী। লাভপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পশ্চিমবঙ্গ বিশৃঙ্খলা কমিটির চেয়ারম্যান এসেছিলেন তার সঙ্গে কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে এই ঘটনাটা জানিয়েছি। আমি আমার কেন্দ্রীয় নেতৃত্বে যারা ইলেকশনে এসেছিল তাদের সঙ্গে কথা বলেছি। আমি আশা রাখছি যত দ্রুত সম্ভব এই কতকগুলো পুলিশ, এই যে পরপর তিনটে ট্রেনের নাম করলে এইগুলো তিনখানা পুলিশকে স্টপেজটা করার কথা মোটামুটি হয়েছে। যে সব ট্রেনের স্টপেজ দিলে পরে ওদের কি টেকনিক্যাল। তো যাই হোক, আমি আপাতত তোমাদের দুইখানি ট্রেনের দাবি দিচ্ছি, একটি হাওড়া যাবে, একটি শিয়ালদা। যে ট্রেনগুলো আহমদপুর এখন দাঁড়াচ্ছে সেটাকে রামপুরহাট পর্যন্ত নিয়ে গেলে নবদ্বীপের সাথে তারাপীঠ কানেক্ট। লোকাল গাড়ি ওই গ্যালারি হিসেবে চলবে, সব স্টপেজ দাঁড়াবে না, অথচ সে এক্সপ্রেশন মতো যাবে, মানুষ লোকালের ভাড়ায় দিতে পারবে। আমি আমার যথাযথ শক্তির উপর লাগিয়ে বাকি দিনগুলো চালাবো। আর আহমদপুরে ওই 4 আর 5 নম্বর মানুষের বারবার দাবি যে আহমদপুর কাটোয়া যে রেল লাইন চালু হয়েছে সেই রেল লাইনে একটা দূরপাল্লার ট্রেন হচ্ছে হাওড়া না হলে শিয়ালদা। আপনার কাছে সেই দাবি রাখলো, কি বলবেন? আমি এটাকে নিয়ে অলরেডি শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোটের আগে এই দাবি জানিয়েছিলাম। তিনি আমাদেরকে এখানেও কথা দিয়েছিলেন এবং আমার সঙ্গে গিয়ে আমার গ্রামে গিয়ে কথা দিয়েছিলেন, সিটটা হাঁকুদাকে জিতে এসো, তারপরে তুমি যা যা বলবে তাই শুনবো। সেই মোতাবেক তিনি এখনও প্রতিশ্রুতিবদ্ধ। ট্রেন হবেই, হয়তো দুখানা ট্রেন চেয়েছি, আগে পিছু হবে, দুটো ট্রেনই হবে। আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, এগুলো হবে এবং হওয়ার জন্যে যেটুকু মিনিমাম টাইমের প্রয়োজন সেটুকু আমরা নেবো, চালু করবই। আমি নেক্সট বিধানসভায় গিয়ে আরও কথা বলবো। প্রয়োজনে এই দাবি দাবা নিয়ে আমি দিল্লিতে যাব, রেল মন্ত্রকের সঙ্গে কথা বলবো এবং রেল মিনিস্টারের সঙ্গে কথা বলবো এবং এটা করবই। কারণ এই দাবিটা শুধু মানুষের নয়, এই দাবিটা বিধায়ক হিসেবে আমারও। আমি চাই লাভপুরে চেপে শিয়ালদা হাওড়া যেতে। সুতরাং দাবিটা সবার সঙ্গে যেহেতু আমার, সেহেতু চেষ্টা করব এবং হবে এটা। আহমদপুর রেল স্টেশন, যেখানে বারবার তাদের দাবি যে আহমদপুর রেল স্টেশনের যে কাটো আহমদপুর যে প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার অনেকটাই দূরে, সেই জায়গাতে যদি কোনো টিকিট কাউন্টার ব্যবস্থা করা যায়। সিস্টেমের পুরো ভুল ওটা। ওখানে নাকি শুনছি জায়গা কম আছে, যেখানে স্টেশনটা হওয়ার কথা ছিল, অর্থাৎ যে আমাদের মেন লাইনের, আমাদের আহমদপুরে যেটা মেন ট্রেন পুরনো লাইন আছে সেই লাইনের সঙ্গে আমাদের লাইনের
প্ল্যাটফর্মের অনেকটা ডিস্টেন্স। এটা ওখানে জায়গার অভাব ছিল শুনেছি, জায়গার অভাব, জায়গা পেলে পশ্চিমবঙ্গ সরকারের যদি জায়গা থাকে তাহলে কোনো সমস্যা হবে না, ওখানে প্ল্যাটফর্মটা এগিয়ে নিয়ে গিয়ে ওখানেই করা হবে। সে চেষ্টা আমি করবো, সে ব্যাপারে রেলের সঙ্গে আমি কথা বলবো। সাধারণ মানুষের আরেকটা দাবি রয়েছে রেল যাত্রীদের বেশিরভাগ যে ট্রেনের টিকিট চেকিংয়ের ব্যবস্থা, মানে যাদের টিকিট চেকিং হলে একটা কি যে সরকারি যে আয়, সেই আয়টা অনেকটাই বাড়বে। যে জায়গাতে বারবার উঠছে যে ট্রেনের টিকিট না কেটে অনেক সফর করে, সেই জায়গায় বিধায়ক হিসেবে কী বার্তা আপনার? আসলে মানুষের এই লাইনের যে ট্রেন, সে ট্রেনগুলো সঠিক টাইমে মানুষের কাজে লাগে এইরকম কথা ভেবে টাইমিংগুলো করা হয়নি। তো সেই হিসাবে মানুষ এখনও ট্রেনটা যে আমাদের লাইনে চলছে এটা মনে নিতেই পারছে না। যদি ঠিক মতো মানুষের কাজে টাইমিং ধরে ট্রেনগুলো চলে তাহলে আমি আশা করছি প্রত্যেকটা মানুষেরই টিকিট কাটবে। কারণ রেলের এই স্বল্প মূল্যের টিকিট কেউ কিনতে নিজের মানসিকতা নষ্ট করবে না এবং ফাঁকি দেবে না, এটুকু আমার দৃঢ় বিশ্বাস আছে। আগামী দিনে সব মানুষ টিকিট কাটবে, শুধু রেলটা আমাদের কাজে লাগে, মানুষের কাজে লাগে, এইরকম একটা টাইমিং হোক, এটা রেলের কাছে আমার আবেদন। এবং আরও একটা আবেদন তাদের পক্ষ থেকে যে বেশিরভাগ রেল স্টেশনে এখন পর্যন্ত টিকিট কাউন্টার নেই, তো সেই টিকিট কাউন্টারগুলো করার ব্যবস্থা করা। অবশ্যই এই বিষয়ে কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো। কারণ টিকিট কাউন্টার না থাকলে টিকিট কাটবে কী করে? যদিও এখন বিভিন্ন বিজ্ঞানসম্মত অ্যাপের ব্যবস্থা হয়েছে টিকিট কাটার, তো অনেকে টিকিট কাটছেন, কিন্তু সেটা গরিব মানুষ যাদের হাতে স্মার্ট মোবাইল নেই তারা তো কাটতে পারবেন না। সুতরাং তারা কীভাবে কাটতে পারবেন, টিকিট পাবেন, সে ব্যবস্থার কথা আমি ভাববো এবং রেলের সঙ্গে কথা বলবো। সেই দাবি কোথাও কি পূরণ হয়েছিল বিধায়কের হাত ধরে? নিশ্চয়ই, কেন হবে না। 21 সাল থেকে আমরা চেষ্টা করেছি রেলের জন্য। একটা করে 4টে ট্রেন হয়েছে, আমাদের কাটোয়ারের কিছুটা উন্নতি হয়েছে নিঃসন্দেহে। টিকিট কাউন্টারে আগের থেকে অনেকটা সেলও বেড়েছে। ডিআরএম নিজেও পরিদর্শনে এসেছিলেন, ওনাকে আমি লাভপুরে স্টেশনটা পরিদর্শন করানোর জন্য বলেছিলাম, দেখেছে। উনি ভোটের আগে এসেছিলেন, যত সম্ভব তারিখটা 4 তারিখ হবে, লাভপুরে উনি এসেছিলেন 4 এপ্রিল। তখন উনি বলেছিলেন ভোটের জন্য হয়তো কিছু সমস্যা হচ্ছে, ভোটের পরে গাড়ি চালু করার ব্যবস্থা করবো বলেছেন। আমরা সেই আশা নিয়েও আজকে এবং গত 2 দিন আগেও রেল মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও চিঠি দিচ্ছি, আমাদের এমএলএ দেবাশিস ওঝা ওনাকেও চিঠি দিলাম, এবং বাকি যা যা সরকারি সিস্টেম আছে, ডিআরএম, জেনারেল ম্যানেজার, সমস্ত দপ্তর আমরা চিঠি দিয়েছি। কারণ হচ্ছে আপনার এই লাভপুরে শুভেন্দুবাবু এসেছিলেন আমাদের প্রচারে, তখন ওনার কাছে আমরা গিয়েছিলাম এবং উনি আমাদেরকে বলেছিলেন যে আপনি আমাদেরকে জেতান, আমাদের এখানে কোনো প্রতিনিধি নেই বিজেপির। অটোমেটিক এখন তো ধরুন গোটা রাজ্য জুড়েই বিজেপি সরকার এসে গেছে এবং আমাদের লাভপুর বিধানসভাও পরিবর্তন হয়েছে। তো আমরা আশা রাখছি সকালবেলায় কলকাতা যাওয়ার একটি ট্রেনের দাবি দীর্ঘদিনের, সেটা রেল মিনিস্টার পর্যন্ত আমরা চিঠি করেছি, রাষ্ট্রপতি দপ্তর পর্যন্ত চিঠি করেছি। সেখানে আমরা জানিয়েছি যে মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার একটি ট্রেনের দাবি বা এক্সপ্রেস ট্রেন রামপুরহাট থেকে হাওড়া সকালের দিকে এবং সন্ধ্যের দিকে ফিরে আসার 6টার সময়। আরেকটি ট্রেনের দাবি জানিয়েছিলাম দেওঘরের সাথে শিয়ালদা, সেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস। এটার জন্য আমরা চিঠি দিয়েছিলাম, কারণ হচ্ছে এই রুটের ওপর বেশ কিছু 51 সতীপীঠ আছে, তীর্থক্ষেত্র আছে, সাধনাপীঠ আছে, তাতে রেলেরও ইনকাম বৃদ্ধি হবে। এবং আমোদপুর কাটোয়া রুটে সবচাইতে মেন সমস্যা হচ্ছে এই মুহূর্তে 24 ঘন্টা স্টাফ নেই, স্টাফ নিয়োগ করেই গাড়ি হয়ে যাবে। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি ট্রেন চালু হওয়ার মুখে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর বিধায়ককেও চিঠিটা দিলাম। ধন্যবাদ।